আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সাজ্জাদ। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর আয়োজনে আগামী ২৬শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। প্যারেডটি অনুষ্ঠিত হবে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিটে। প্যারেড শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে বিকেল ৩টায়। সম্প্রতি জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডে প্যারেডের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। তিনি বলেন, চলুন সবাই মিলে বাংলাদেশের ঐতিহ্যকে পৃথিবী তথা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্কে নিজস্ব বাংলাদেশ সেমেট্রি ও ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ এর উদ্যোগে নিউ ইয়র্কে আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীদের ব্যাপক সাড়া মিলেছে। সভায় জানানো হয়, নিউ ইয়র্ক রাজ্যের আপস্টেটের মিডল টাউনে এই সেমেটরি ও ফিউনারেল হোম অর্থাৎ কবরস্থান প্রতিষ্ঠার প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। ১২৬ একরের বিশাল এই জায়গায় ১ লাখ কবরের জায়গা থাকবে। কবরস্থানের পাশাপাশি পর্যায়ক্রমে এই প্রকল্পে মসজিদ, মাদ্রাসা ও কবর জিয়ারতকারীদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। সবাই ভিডিও এবং স্লাইড শোর মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। নিউ ইয়র্কে মুক্তি পেল শরীফুল রাজ অভিনীত ছায়াছবি ওমর। জামাইকা সিনে মাল্টিপ্লেক্সে আয়োজকরা ছবিটি ব্যবসা সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ছবিটির যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মের কর্ণধার রাজ হামিদ উল্লেখ করেন, ডালাস, শিকাগো সহ আরও ২১টি শহরে মুক্তি পাবে ওমর ছবিটি। মে মাসের শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্য মুক্তির আশা রয়েছে। ছবিটির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন নিউ ইয়র্কের সিনেপ্রেমী অনেক প্রবাসী। নানা আয়োজনে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের বৈশাখী উৎসব ১৪৩১ সম্পন্ন হয়েছে। সিটি জ্যামাইকার দ্য ম্যারি লুইস একাডেমি মিলনায়তনে উৎসবে ছিল চিরায়ত বাঙালির নানা আয়োজন। এদিন ফিতা কেটে বৈশাখী উৎসব উদ্বোধন করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট দুলাল বেহেদু। অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম আগত সকলকে ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য দেন। বাবু জামানের সঞ্চালনায় দুপুর থেকে রাত অবধি চলে দেশ ও প্রবাসী শিল্পীদের নানান পরিবেশনা। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অফ এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অফ এডুকেশনের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সচিব এনজি ব্রাউন। উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।